আসসালামু আলাইকুম সবাইকে। এই ড্রিম এন্ড অ্যাপ্রন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন সিরিজের মাধ্যমে তোমাদের সামনে আবার হাজির হলাম। আজকে যে সিরিজের মাধ্যমে তোমাদের সামনে হাজির হলাম সেটা হচ্ছে জৈব যৌগ সিরিজ। জৈব যৌগ সিরিজ কোনটি? সেটি হচ্ছে আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারের সেকেন্ড চ্যাপ্টার, অর্থাৎ আমাদের জন্য সবচেয়ে বিভীষিকাময় যে চ্যাপ্টার অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রির এই সিরিজে আমরা আমাদের জৈব যৌগ চ্যাপ্টারের বিভিন্ন টপিক নিয়ে অল্প অল্প সময় আলোচনা করব এবং তোমাদের সামনে অর্গানিক কেমিস্ট্রিকে ইজি উপায়ে উপস্থাপনের সর্বোচ্চ চেষ্টা করব। তো আজকে আমরা যে টপিকের মাধ্যমে তোমাদের সামনে আসলাম সেটা হচ্ছে মার্কো-নিকোভের নীতি। মার্কো-নিকোভের নীতি পড়ার আগে আমাদের একটা বিষয় জানতে হবে। সেটা কি? সেটা হচ্ছে অপ্রতিসম অ্যালকিন এবং অপ্রতিসম বিকারকের বিক্রিয়াতে দুটি মৌল দ্বারা যৌগ গঠন সম্ভব, অর্থাৎ দুই ধরনের যৌগ বা দুই ধরনের উৎপাদ তৈরি হওয়া সম্ভব। এখন আমাদের জানতে হবে অপ্রতিসম অ্যালকিন কি এবং অপ্রতিসম বিকারক কি। দেখো আমি বোর্ডে লিখে রেখেছি অপ্রতিসম অ্যালকিন এবং অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় দুটি নতুন উৎপাদ তৈরি হচ্ছে। অপ্রতিসম অ্যালকিন কি? অ্যালকিনে তো আমরা জানি দ্বিবন্ধন থাকে। দ্বিবন্ধন যুক্ত অ্যালকিনের কার্বনে যদি অসম সংখ্যক হাইড্রোজেন থাকে তাহলে সেই অ্যালকিনকে বলা হয় অপ্রতিসম অ্যালকিন। এখন তোমরা নিচে একটা দেখো, আমি প্রোপিন লিখেছি। দেখো CH3 CH2 ডবল বন্ড CH2, এখানে 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন। এই দেখো এটা হচ্ছে কি দ্বিবন্ধন না আমাদের? এটা হচ্ছে আমাদের দ্বিবন্ধন। তাহলে দ্বিবন্ধন যুক্ত দুটি কার্বন, যেটা আমি সংজ্ঞায় বলছি, দ্বিবন্ধন যুক্ত দুটি কার্বনে দেখো তো অসম সংখ্যক হাইড্রোজেন আছে কিনা। 1 নাম্বার কার্বনের কয়টা হাইড্রোজেন? 2টা হাইড্রোজেন। আর 2 নাম্বার কার্বনে আমাদের কয়টা হাইড্রোজেন? 1টা হাইড্রোজেন। তাহলে অপ্রতিসম অ্যালকিনের যে সংজ্ঞা, সেই সংজ্ঞার সাথে আমাদের এই উদাহরণটা কি মিলে? অবশ্যই মিলে। এটা হচ্ছে প্রোপিন, একটি অপ্রতিসম অ্যালকিন। ওকে। এবং 2 নম্বরে যেটা বলছি আমি অপ্রতিসম বিকারক। অপ্রতিসম বিকারক কোনটা? হাইড্রোজেন ব্রোমাইড। এখন আমাদের প্রশ্ন হচ্ছে অপ্রতিসম বিকারক কি? অপ্রতিসম বিকারক হচ্ছে এমন একটি বিকারক যেখানে যে যৌগ, সেই যৌগে বিভিন্ন ধরনের মৌল থাকে। আবার বলছি আমি বিভিন্ন ধরনের মৌল, অর্থাৎ হাইড্রোজেন এবং ব্রোমাইড দুইটি আলাদা আলাদা মৌল। অর্থাৎ হাইড্রোজেন ব্রোমাইড একটি অপ্রতিসম বিকারক। তাহলে প্রতিসম বিকারক কোনটা হবে? প্রতিসম বিকারক হবে ক্লোরিন। ক্লোরিন একটা প্রতিসম বিকারক হবে, কারণ এখানে ক্লোরিন এবং ক্লোরিন আছে, অর্থাৎ একই ধরনের দুটি মৌল। ওকে, অপ্রতিসম বিকারক। তাহলে অপ্রতিসম অ্যালকিন এবং অপ্রতিসম বিকারকের বিক্রিয়াতে দুটি নতুন উৎপাদ তৈরি হবে। দুটি দেখো, প্রোপিন এবং হাইড্রোজেন ব্রোমাইডের বিক্রিয়ায় 1 ব্রোমোপ্রোপিন এবং 2 ব্রোমোপ্রোপিন নামে দুটি নতুন উৎপাদ তৈরি হচ্ছে। এটা হচ্ছে আমাদের মার্কো-নিকোভের নীতি পড়ার আগে প্রাইমারি লেভেলের কনসেপ্ট। অপ্রতিসম অ্যালকিন এবং অপ্রতিসম বিকারক বিক্রিয়া করে দুটি নতুন উৎপাদ তৈরি করে। আমরা উদাহরণ কি পড়লাম? প্রোপিন এবং হাইড্রোজেন ব্রোমাইড বিক্রিয়া করে 1 ব্রোমোপ্রোপিন এবং 2 ব্রোমোপ্রোপিন তৈরি করলো। এখন আমরা পড়ব এই বিক্রিয়া থেকে কিভাবে মার্কো-নিকোভের নীতিতে যেতে হবে এবং এই বিক্রিয়াটার মেকানিজম পড়ব আমরা। ওকে, দেখো বিক্রিয়াটা আমি আবার বোর্ডে লিখেছি কি, প্রোপিন এবং হাইড্রোজেন ব্রোমাইড বিক্রিয়া করে 1 ব্রোমোপ্রোপিন এবং 2 ব্রোমোপ্রোপিন নামে দুটি আলাদা আলাদা উৎপাদ তৈরি করছে। এখন আমাদের মনে স্বভাবতই প্রশ্ন আসতে পারে, এই বিক্রিয়াতে যে দুটি উৎপাদ তৈরি হচ্ছে কোনটির পরিমাণ বেশি তৈরি হবে? এটা একটা প্রশ্ন আসতে পারে আমাদের। এখন এই কোনটির পরিমাণ বেশি উৎপন্ন হবে সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই মার্কো-নিকোভ একটা নীতি বা একটা সূত্র বা এক ধরনের কলা কৌশল, ক্রিয়া কৌশল আমাদের সামনে তুলে ধরেন। কি সেই ক্রিয়া কৌশল সেটা এখন আমরা পড়ব। মার্কো-নিকোভ বলেছেন অপ্রতিসম অ্যালকিন এবং একটি অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় যে দুটি উৎপাদ তৈরি হবে সেই বিক্রিয়ায় অপ্রতিসম বিকারকের ঋণাত্মক অংশ যুক্ত হবে অপ্রতিসম অ্যালকিনের দ্বিবন্ধনযুক্ত কার্বনের যেখানে হাইড্রোজেন কম আছে। হয়তো একটু তোমাদের বুঝতে একটু অসুবিধা হলো ভাইয়ার লাইনটা, আমি সেটাকে আবার তোমাদের সামনে এক্সপ্লেইন করে বলতেছি। মার্কো-নিকোভ বলছেন, কথাটা লিখি, মার্কো-নিকোভ কি বলছিলেন? মার্কো-নিকোভ বলছেন অপ্রতিসম বিকারকের, অপ্রতিসম
বিকারকের কোন কোন অংশ? অপ্রতিসম বিকারকের ঋণাত্মক অংশ। অপ্রতিসম বিকারকের ঋণাত্মক অংশ যুক্ত হবে অপ্রতিসম অ্যালকিনের দ্বিবন্ধনযুক্ত যে কার্বনে হাইড্রোজেন কম আছে। কি বলছি? অপ্রতিসম অ্যালকিনে দ্বিবন্ধনযুক্ত কার্বন, দ্বিবন্ধনযুক্ত। এখন দ্বিবন্ধনযুক্ত কয়টা কার্বন আছে এখানে? দেখো দুইটা কার্বন। কোন কোন কার্বন? 1 এবং 2 কার্বন। এটা আমি আগেও দেখাইছি। এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 2 নাম্বার কার্বন, এটা হচ্ছে 3 নাম্বার কার্বন। দেখো 1 এবং 2 নাম্বার কার্বনের সাথে কিন্তু দ্বিবন্ধন আছে। এখন অপ্রতিসম অ্যালকিনের দ্বিবন্ধনযুক্ত যে কার্বনে হাইড্রোজেন কম, যে কার্বনে কি বলছি? কার্বনে হাইড্রোজেন সংখ্যা কি? কম। যে কার্বনে হাইড্রোজেন সংখ্যা কি? কম, তার সাথে যুক্ত হবে ঋণাত্মক অংশ। এত সময় তো আমরা বাংলায় বলতেছি, এখন আমরা জিনিসটা আমাদের বিকারক এবং অ্যালকেনের সাথে মিলিয়ে পড়বো। দেখো একটা জিনিস, এই যে হাইড্রোজেন ব্রোমাইড, এখানে ঋণাত্মক অংশ কোনটা, ধনাত্মক অংশ কোনটা? অবশ্যই ঋণাত্মক অংশ হচ্ছে ব্রোমিন। এই যে ব্রোমাইড, আর হাইড্রোজেন আয়ন হচ্ছে ধনাত্মক অংশ। অর্থাৎ আমরা আলোচনা করব, অর্থাৎ মার্কনি কিউবের নীতিতে আমরা আলোচনা করব ব্রোমিন, ব্রোমাইড নিয়ে, অর্থাৎ অপ্রতিসম বিকারকের ঋণাত্মক অংশ অর্থাৎ ব্রোমিন আয়ন নিয়ে। এবং দেখো তো এই যে CH3CH CH2, এখানে দ্বিবন্ধনযুক্ত কোন কার্বনে হাইড্রোজেন কম আছে? কোন কার্বনে হাইড্রোজেন কম আছে? কোন কার্বন? দেখো তো এখানে হাইড্রোজেন আছে কয়টা? একটা, ঠিক না? এখানে হাইড্রোজেন আছে কয়টা? দুইটা। তাইলে কত নাম্বার কার্বনে হাইড্রোজেন কম আছে? অবভিয়াসলি 2 নাম্বার কার্বনে হাইড্রোজেন কম আছে। 2 নং কার্বনে হাইড্রোজেন কম আছে। তাহলে এই ব্রোমিন অর্থাৎ ঋণাত্মক অংশকে যদি আমরা 2 নং কার্বনে যুক্ত করি, এই ঋণাত্মক অংশকে আমরা এখানে যদি যুক্ত করি, দেখো তো যদি ব্রোমিনকে এখানে যুক্ত করি, তাহলে আমরা অটোমেটিকলি বলতে পারি হাইড্রোজেন গিয়ে যুক্ত হবে এখানে। তাহলে এই নিয়মে যদি যুক্ত হয়, তাহলে বলো তো এটা উৎপন্ন হবে না এটা উৎপন্ন হবে? অবশ্যই এটা উৎপন্ন হবে। দেখো একটু মিলিয়ে দেখো, ব্রোমিন 1 2 3 2 নং কার্বনে যুক্ত হয়েছে, 2 নং কার্বনে যুক্ত হয়েছে। অর্থাৎ মার্কনি কিউবের নীতি অনুযায়ী অপ্রতিসম বিকারকের ঋণাত্মক অংশ যুক্ত হবে অপ্রতিসম অ্যালকেনের যে কার্বনে হাইড্রোজেন কম আছে। হাইড্রোজেন এখানে কম ছিল বলে ঋণাত্মক অংশ অর্থাৎ ব্রোমিন আয়ন যুক্ত হয়েছে, অর্থাৎ উৎপন্ন হচ্ছে 2 ব্রোমোপ্রোপিন। অর্থাৎ মার্কনি কিউবের নীতি অনুযায়ী 2 ব্রোমোপ্রোপিন এই বিক্রিয়াতে বেশি উৎপন্ন হবে তুলনামূলকভাবে 1 ব্রোমোপ্রোপিনের চেয়ে। তাহলে একটা জিনিস বলি আমি, ব্রোমিন বা ঋণাত্মক আয়ন যদি যুক্ত হয়, ঋণাত্মক আয়ন যদি যুক্ত হয় যে হাইড্রোজেনে কম আছে, অর্থাৎ দেখো ঋণাত্মক আয়ন কার সাথে যুক্ত হবে? হাইড্রোজেন যেখানে কি কম আছে। তাহলে ধনাত্মক কোথার সাথে যুক্ত হচ্ছে? হাইড্রোজেন যেখানে বেশি আছে, ঠিক না? উল্টাভাবে বলতে পারি না আমরা, ধনাত্মক কোথায় যুক্ত হচ্ছে? যেখানে হাইড্রোজেন বেশি আছে। যে কোনো একটা দিয়ে আমরা জিনিসটাকে কি এক্সপ্লেইন করতে পারি। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো যে অপ্রতিসম বিকারকে ঋণাত্মক অংশ যুক্ত হবে অপ্রতিসম অ্যালকিনের যে কার্বনে হাইড্রোজেন কম আছে তার সাথে। অথবা এভাবেও বলা যেতে পারে অপ্রতিসম বিকারকের ধনাত্মক অংশ যুক্ত হবে সেই কার্বনের সাথে যে কার্বনে হাইড্রোজেন বেশি সংখ্যক আছে, এবং এই 2 ব্রোমোপ্রোপিন হচ্ছে এখানে বেশি উৎপন্ন হবে। এটা কার নীতি অনুযায়ী আমরা বলছি? মার্কনি কিউবের নীতি অনুযায়ী বলছি। আশা করি মার্কনি কিউবের নীতির মাধ্যমে কিভাবে কোন উৎপাদ বেশি উৎপন্ন হবে, এটা যে ডিটারমাইনেশনের যে একটা প্রক্রিয়া, সেটা তোমরা বুঝতে পারছো। তো এখন আমাদের বুঝতে হবে মার্কনি কিউব ছাড়া আর কিভাবে আমরা বলতে পারি যে 2 ব্রোমোপ্রোপিন এই বিক্রিয়াতে বেশি পরিমাণে উৎপন্ন হচ্ছে। ওকে, ওটা আমাদের পড়তে হবে। আশা করি মার্কনি কিউবের সূত্র এবং মার্কনি কিউবের নীতির প্রয়োগ উদাহরণ অথবা বিক্রিয়ার মাধ্যমে তোমরা সুন্দরমতো বুঝতে পারছো। আমরা এখন পড়ব যে বিক্রিয়াটা নিয়ে আমরা এত সময় মার্কনি কিউবের নীতি শিখেছি, সেই বিক্রিয়াটির ক্রিয়া কৌশল। এখন দেখো আমরা আবার আমাদের প্রোপিনে চলে যাই। প্রোপিনের এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 2 নাম্বার কার্বন, এটা হচ্ছে 3 নাম্বার কার্বন। মাঝখানে 1 এবং 2 নাম্বার কার্বনের মাঝখানে দ্বিবন্ধন রয়েছে। দ্বিবন্ধন মানে এখানে পাই ইলেকট্রন আছে। কি ইলেকট্রন?
পাই ইলেকট্রন। এখন এই যে পাই ইলেকট্রন হয় সে 1 নাম্বার কার্বনে যাবে, না হয় এই পাই ইলেকট্রনটা 2 নাম্বার কার্বনে যাবে। অর্থাৎ এখানে দু ধরনের ঘটনা ঘটতে পারে, পাই ইলেকট্রনটা 1 নাম্বার কার্বনে অথবা পাই ইলেকট্রনটা 2 নাম্বার কার্বনে, অর্থাৎ দুই ধরনের ঘটনা কিন্তু এখানে ঘটতে পারে, ঠিক না? এখান থেকে তাহলে আমরা কয় ধরনের ঘটনা খুঁজে পাবো? দুই ধরনের। ধরো এই পাই ইলেকট্রনটা 1 নাম্বার কার্বনে গেল, কত নাম্বার কার্বনে? 1 নাম্বার। তাহলে আমরা লিখি 1 নাম্বার কার্বনের ক্ষেত্রে কি হয়? CH3 CH CH2। কি বলছি? পাই ইলেকট্রনটা 1 নাম্বার কার্বনে গেছে, পাই ইলেকট্রন 1 নাম্বার কার্বনে যাওয়ায় এখানে পাই ইলেকট্রন, তাহলে এই অঞ্চলে কি হবে? পজিটিভ, ঠিক তো? এই অঞ্চলে তখন পজিটিভ। আরেকটা ঘটনা কি ঘটতে পারে? পাই ইলেকট্রন 2 নাম্বার কার্বনে যেতে পারে। পাই ইলেকট্রন যদি 2 নাম্বার কার্বনে যায়, CH3 CH CH2, পাই ইলেকট্রন যদি 2 নাম্বার কার্বনে যায় তাহলে 2 নাম্বার কার্বনের উপর নেগেটিভ, আর 1 নাম্বার কার্বনে কি হবে তখন? পজিটিভ। অর্থাৎ দুটি ভিন্ন কার্বোক্যাটায়ন তৈরি হলো আমাদের, ঠিক আছে? এখন আমাদের ওই যে অপ্রতিসম বিকারক অর্থাৎ হাইড্রোজেন ব্রোমাইড, এই হাইড্রোজেন ব্রোমাইড বিযোজিত হবে এবং উৎপন্ন হবে হাইড্রোজেন এবং ব্রোমিন, ঠিক আছে? এখন দেখো হাইড্রোজেন পজিটিভ এবং ব্রোমিন নেগেটিভ, এই দুটোটা কার্বোক্যাটায়নের সাথে প্রথমে হাইড্রোজেনের হবে বিক্রিয়া, পরে হবে ব্রোমিনের। তাহলে আমরা দুটোর সাথে হাইড্রোজেন যুক্ত করি। এখন দেখো হাইড্রোজেনটা হচ্ছে পজিটিভ, ঠিক না? তাহলে বলো তো এই পজিটিভটা এটার কোন অংশের সাথে যুক্ত হবে? অবভিয়াসলি নেগেটিভের সাথে যুক্ত হবে, অর্থাৎ হাইড্রোজেন এখানে এসে যুক্ত হবে, হাইড্রোজেন, এবং হাইড্রোজেন এখানে এসে যুক্ত হবে, অর্থাৎ দুই নেগেটিভে হাইড্রোজেন এসে যুক্ত হবে। তাহলে কি উৎপন্ন হবে যদি দুই নেগেটিভে হাইড্রোজেন এসে যুক্ত হয়? দেখি তো, দুই নেগেটিভে হাইড্রোজেন এসে যুক্ত হলো, ঠিক আছে? তাহলে কি উৎপন্ন হলো? CH3 CH CH3 হয়ে গেল না? এই যে 2 এখানে হাইড্রোজেন একটা যুক্ত হয়ে 3 হয়ে গেল। কিন্তু এই 2 নাম্বার কার্বনের উপরে কিন্তু তত সময় পর্যন্ত পজিটিভ কিন্তু রয়ে গেল, ঠিক তো? দুই কার্বোক্যাটায়ন আছে এখনো। আর পরের ঘটনায় এই হাইড্রোজেন যুক্ত হবে 2 নং কার্বনের নেগেটিভের সাথে, অর্থাৎ তখন কি উৎপন্ন হবে? CH3 CH2 এবং আবার CH2। কিন্তু এই যে 1 নাম্বার কার্বনের যে CH2 তার উপর কিন্তু কি থাকতেছে? পজিটিভ থাকতেছে। তাহলে আমাদের হাইড্রোজেনের কাজ কিন্তু এখানেই শেষ, রয়ে গেল কি আমাদের ব্রোমিন, যে হচ্ছে কি নেগেটিভ। এখন আমরা যদি এটার ক্ষেত্রে চিন্তা করি, বলতো ব্রোমিন এসে কোনটার সাথে যুক্ত হবে? অবশ্যই পজিটিভের সাথে, অর্থাৎ এই পজিটিভের সাথে ব্রোমিন এসে যুক্ত হবে, ব্রোমিন এই পজিটিভের সাথে এসে যুক্ত হবে হচ্ছে ব্রোমিন। তো চলো কি উৎপন্ন হয় একটু দেখে নিই। এই যে ব্রোমিন এই যুক্ত হলো, অর্থাৎ CH3, ব্রোমিন এখন 2 নাম্বার কার্বনের সাথে যুক্ত হচ্ছে, অর্থাৎ উৎপন্ন হবে CH CH3, আর এখানে উৎপন্ন হবে হচ্ছে ব্রোমিন 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত, অর্থাৎ CH3 CH2 CH2, এবং এখানে 1 নাম্বার কার্বনে ব্রোমিন যুক্ত হবে। তাহলে বলতো কোনটা কোন প্রোপিন? এটা হচ্ছে 2 ব্রোমোপ্রোপিন, এটা হচ্ছে 1 ব্রোমোপ্রোপিন, যেটা আমরা একদম শুরুতে বিক্রিয়া শুরু করেছিলাম। এখন আমরা বললাম ফুল বিক্রিয়ার ক্রিয়া কৌশল। এটা হচ্ছে আমাদের 2 ব্রোমোপ্রোপিন, যেটা হচ্ছে আমরা মার্কোনিকোভের সূত্রের মাধ্যমে পড়ছি যে এটার পরিমাণ বেশি হবে, ঠিক না? আর এটা হচ্ছে আমাদের 1 ব্রোমোপ্রোপিন, ঠিক তো? তো দেখো তো আমরা ক্রিয়া কৌশল কিভাবে পড়ছি, কয়টা ধাপে পড়ছি? ক্রিয়া কৌশল 4টা ধাপে পড়ছি। এই হচ্ছে প্রথম ধাপ, ঠিক? এই হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, এই হলো চতুর্থ ধাপে উৎপন্ন হচ্ছে। আশা করি বুঝতে পারছো তোমরা ধাপগুলো কোনটার সাথে কিভাবে হাইড্রোজেন এবং ব্রোমিন যুক্ত হয়ে 2 ব্রোমোপ্রোপিন এবং 1 ব্রোমোপ্রোপিন তৈরি হলো। এখন আরেকটা জিনিস আমরা জানবো যে 2 ব্রোমোপ্রোপিন বেশি উৎপন্ন হবে না 1 ব্রোমোপ্রোপিন উৎপন্ন হবে বেশি? এখন তোমরা বলতে পারো ভাই আমরা তো মার্কোনিকোভের নীতি সূত্রের মাধ্যমে জানছি যে 2 ব্রোমোপ্রোপিন বেশি উৎপন্ন হবে, আমরা অন্য আরেকটা স্টেপের মাধ্যমে জানি, চলো জেনে নিই। কার্বোক্যাটায়নের স্থায়িত্বের একটা চার্ট আছে। কার্বোক্যাটায়নের স্থায়িত্বের সেই চার্ট অনুযায়ী 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের চেয়ে বেশি স্থায়ী।
2 ডিগ্রি কার্বোক্যাটায়ন 1 ডিগ্রির চেয়ে বেশি কি স্থায়ী, স্থায়ী বানানটা ভুল হলো, দীর্ঘই হবে, স্থায়ী। তাহলে দেখো তো এখানে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন কোনটা, 1 ডিগ্রি কোনটা? অবভিয়াসলি এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর এই নিচের এটা অর্থাৎ এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এখন আমাকে বলো তো এই উপরেরটা এবং নিচেরটার মধ্যে কোনটা বেশি স্থায়ী? অবশ্যই এই 2 কার্বোক্যাটায়ন বেশি স্থায়ী। এখন কোন একটা যৌগ বা মৌল যত বেশি স্থায়ী তার উৎপন্ন হওয়ার হার তো তত বেশি, অর্থাৎ 2 নং কার্বোক্যাটায়ন যেহেতু 1 নং কার্বোক্যাটায়নের চেয়ে অধিক স্থায়ী, তাই 2 নং কার্বোক্যাটায়ন থেকে যে উৎপাদ তৈরি হবে সেটির পরিমাণ অবশ্যই বেশি হবে। এখন দেখো তো 2 নং কার্বোক্যাটায়ন থেকে কোনটি উৎপন্ন হচ্ছে? 2 ব্রোমোপ্রোপিন। তাহলে কি আমরা আলটিমেটলি বলতে পারি না 2 ব্রোমোপ্রোপিন এই বিক্রিয়ায় বেশি উৎপন্ন হবে? দুটি ভালো প্রমাণের মাধ্যমে আমরা এটা প্রমাণ করছি যে 2 ব্রোমোপ্রোপিন উৎপন্ন হবে। একটা হচ্ছে আমাদের মার্কোনি কিউবের নীতি, আর একটা হচ্ছে কার্বোক্যাটায়নের স্থায়িত্বের চার্ট। আশা করি মার্কোনি কিউবের সূত্র, ওভারঅল সূত্র, বিক্রিয়াটির ক্রিয়া কৌশল এবং প্রাথমিক লেভেলের যে আমাদের অপ্রতিসম অ্যালকিন এবং অপ্রতিসম বিকারকের যে সংজ্ঞা এবং তা থেকে দুটি যৌগ বা উৎপাদ তৈরির যে ফুল ক্রিয়া কৌশল তোমরা সুন্দর মতো বুঝতে পারছো। পরবর্তী জৈব যৌগ 2 নম্বর সিরিজে আমরা বিপরীত মার্কোনি কিউবের সূত্র নিয়ে আলোচনা করব। আশা করি এখানে যদি তোমাদের কোনো ধরনের সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে, এবং পরবর্তী ভিডিওগুলো এই চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী তোমাদের জৈব যৌগকে আরো প্রাণবন্ত এবং ইজি করার জন্য প্রত্যেকটা টপিকের উপর ডিটেলস ভিডিও নিয়ে আসবে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং সুন্দর মতো পড়াশোনা করো। আসসালামু আলাইকুম সবাইকে।